আমি সবসময় এটা বলে এসেছি এবং আমি সবসময় বলতাম যে যত কিছু হোক না নির্বাচন হবে। অনেকে সন্দেহ প্রশ্ন করতো, আমি তাদেরকে বলতাম যে আমি কোনো কিছুই সন্দেহ করি না, ভাবি না। কিন্তু এখন আমার মনের মধ্যে একটু মনে মনে প্রশ্ন যাচ্ছে যে সময়টা যাচ্ছে, আগামী দিনগুলি কেমন যাবে, আগামী 2টা মাস কেমন চলবে, বিগত কয়েকদিনের যে ঘটনা তার কি প্রভাব হবে, কতটুকু হবে, এই নির্বাচনটা কতটুকু ভালো হতে পারবে, প্রশ্ন আমার মধ্যে জেগেছে। আর নির্বাচন উত্তর সরকার প্রতিষ্ঠা করলে বিএনপি কেমন করতে পারে সংবাদপত্রের সঙ্গে। আমাদের অভিজ্ঞতায় বিগত 50 দশকে আসলে কোনো সরকার আমলে সংবাদপত্র শিল্প নানা কারণে খুব ভালো থাকতে পারেনি, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে গেছে। তার মধ্যে আমি পার্থক্য করতে চাই বিগত 15-16 বছর বিগত স্বৈরাচারী সরকার আমলে সবচেয়ে বেশি নিপীড়ন, চাপ, ভয়, ভীতির মধ্যে দিয়ে সংবাদপত্রকে যেতে হয়েছে, আমাদেরকেও যেতে হয়েছে। কারো কারো ক্ষেত্রে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি আবারও শফিক রহমানের নাম বলবো, তাকে জেলে যেতে হয়েছে মিথ্যা অজুহাতে, মিথ্যা মামলা ভিত্তিতে। এটা বোধহয় আমাদের 50 বছরের ইতিহাসে সামরিক বেসামরিক সরকারের মধ্যেকার সবচেয়ে একটা কঠিন সময় বিগত 15 বছর। এটা শুধু প্রথম আলোর জন্য প্রযোজ্য না, সকল ক্ষেত্রেই প্রযোজ্য।